আযাব থেকে আমাকে জামিন করে নাও। এইভাবে ভাইজান একবার নয় দুইবার নয়, একবার নয় দুইবার নয়, 1000 বার করে দৈনিক ডেকে ডেকে বলে কবরে যার, কবরের মধ্যে যার আযাব লেগে গেছে। কিন্তু সেই আওয়াজকে আমরা শুনি? সেই আওয়াজ শুনি না। কারণ হলো যখন হারাম খাবেন, হারাম খাবেন, আপনার কলসটা মরতে করে দেবে। ভালো আর মন্দ, এটা 2 টাকা, এটা 1 টাকা, এটা ভালো এটা খারাপ, এই যোগ্যতাটাও থাকবে না। হারাম যখন খাবেন আপনার কোনো ইবাদতই কবুল হবে না, আপনার ভালো মন্দ বাছ বিচার করার ক্ষমতা থাকবে না। কাজেই আমরা বুঝি না, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহকে যারা ভালোভাবে মানে তারাই আল্লাহর ওলি। আল্লাহর ওলির জাত থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পিতা আসলে আজর, সে মূর্তি বানাইতো। আর নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গাম্বর, তার ছেলে কি নাম? কাফের। চোখে নামরা তবে আদবে হোনার বোধ, পয়গাম্বর যা দেখি কদরা শনায় আবজুদ। কাজেই ভাইরা আমার, যখন হারাম খাবেন আপনার ইবাদত কবুল হবে, যখন হারাম খাবেন আপনার অন্তরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, ভালো মন্দ বাছ বিচার করার আপনার ক্ষমতা থাকবে না। সুসওয়াদাজ রঞ্জ ইল্লাত দিল সলিম, তাকে সে দুঃখ কেজবরা বাসাদা আলিম। যখন আপনার অন্তরটা বেদি মুক্ত হবে তখনই আপনি ভালো মন্দর বাছ বিচার করতে পারবেন। আল্লামা মুসনবী রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আল্লাহর ওলিরা আগুনের কথা বোঝে, বাতাসের কথা বোঝে, কাদা মাটির কথা বোঝে, এমনকি কবরের পাশ দিয়ে যদি হাঁটে যায়, কবরের লোকেরা আরামে আছে না আযাবের মধ্যে আছে, এটাও তারা অনুভব করতে পারে। বললেন একটু সুবহানাল্লাহ। নেকি আছে না গুনাহ হয়? ভাইরা আমার, বাবাজিরা আমার, কাজেই আপনি যখন একজন ওলি আল্লাহ, একজন ওলি আল্লাহ কবরের পাশ দিয়ে হাঁটে যাইতেছেন, দেখে যে হাফেজ সাহেব কবরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিজ্ঞেস করেন, কবরে আপনি কে? আমি হাফেজ সাহেব। কি করেন? কয় আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, আমার বুক তাজা, আমার দেহ তাজা। হুজুর জিজ্ঞেস করেন এ যাবৎ কত খতম দিচ্ছেন? কয় মোটামুটি একটা হিসাব রাখছি, 70,000 আমি খতমে যাবৎ কবরের মধ্যে শুয়ে শুয়ে পড়েছি। আল্লাহর ওলি বলেন, তাহারে আপনি দুনিয়াও পড়ছেন আবার আখিরাতেও পড়ছেন, আপনার মতো তো সৌভাগ্যবান এত নেককার মানুষ কোনো নাই। এবার কবরের হাফেজ সাহেব বলে, হে আল্লাহর ওলি, আমি যে কবরে শুয়ে শুয়ে 70,000 খতম দিয়েছি, আমি এই কবরের 70,000 খতম বিক্রয় করতে চাই দুনিয়ার মানুষের একবার সুবহানাল্লাহ বলার বিনিময়। কারণ কবরে আপনি যতই বলেন ওটা সওয়াব হবে না, সওয়াবের জায়গা হইল দুনিয়া। দুনিয়ায় বলেন, কবর যদি কাঁদতে কাঁদতে আপনার কবর যদি সমুদ্র হয়ে যায়, গিরের সমান হয়ে যায়, ওখানে কান্দার কোনো লাভ নাই। কান্দার জায়গা হলে এইরকম। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য কবরের আযাব হবে যেই ব্যক্তির, তার আর কোনো নাজাতের উপায় নাই। অন্য হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গরিকিল মুতাকাব্বিসি ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, ফাইদা লাহিকাতুহু কানা আহাব্বা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওয়া ইন্নাল্লাহা তাআলা লা ইদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল, ওয়া ইন্না হাদিয়াতাল আহয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম। হাদিস শরীফের মধ্যে আছে, যার কবরের মধ্যে জাহান্নামের আগুন লেগে গেছে, ভাই ওই লোকটা জলমগ্ন ব্যক্তির মতো। আমরা নাকালিয়া বাজারে যাই,
আষাঢ় মাসে দিনে যমুনা নদীর মধ্যে যদি নৌকা ডুবে যায়, সমুদ্রের মধ্যে যদি জাহাজ ডুবে যায়, এই লোকটা বাঁচার জন্য যেরকম কাকুতি মিনতি করতে থাকে, কবরের মধ্যে যারা আগুন লেগে গেছে এই লোকটাও বাঁচার জন্য এইরকম কাকুতি মিনতি করতে থাকে। তালহাকুহুম মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন